হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে তুফানের বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। গতকাল অর্থাৎ 17তম দিনে তুফান কীরকম কী কালেকশন করতে পারলো। দেখতে দেখতে এই সিনেমাটা 17 দিন অতিক্রম করে গেল বাংলাদেশে, ভাবা যায়। এবং এই 17টা দিন যে কালেকশনটা, টোটাল কালেকশন যদি আমাদের কাছে আসে, মানে প্রডিউসার ফিগার যদি জানানো হয় কেবলমাত্র বাংলাদেশের, তাহলে আমার মনে হয় যে অনেকেরই মাথা খারাপ হয়ে যাবে যে ভাই কীভাবে এই কালেকশনটা হওয়া পসিবল। কিন্তু হয়েছে, এই কালেকশনটা আমরা দেখতে পেয়েছি। দেখো বন্ধুরা, গতকাল কিন্তু মিলিটারি মিউজিয়াম বন্ধ থাকার দিন, গতকাল ছিল বুধবার, এবং স্টার সিনেপ্লেক্সের হাফ বেলা কিন্তু বন্ধ, এটা আমরা সবাই জানি। তারপরেও মাল্টিপ্লেক্স চেন থেকে তুফান যে কালেকশনটা করেছে সেটা যথেষ্ট ভালো একটা কালেকশন। প্রথমত অনেকগুলো শো চলেনি, গতকাল অনেকগুলো শো চলেনি, মানে নিয়ম অনুযায়ী বুধবার হিসেবে বন্ধ ছিল। তার পরবর্তীতে হচ্ছে বৃষ্টি হচ্ছে, মানে এখনো বাংলাদেশে বৃষ্টি চলছে। তারপরে হচ্ছে 17তম দিন। তো এই এত কিছুর পরেও তুফান যে কালেকশনটা মাল্টিপ্লেক্স চেনে হোল্ড করেছে সেটা যথেষ্ট ভালো একটা কালেকশন বলে আমি মনে করছি। তো গতকালের ডেটে আমরা দেখতে পাচ্ছি তুফানের কালেকশন হয়েছে 36,16,000 টাকা। এটা কিন্তু খারাপ কালেকশন কেউ ভেবো না। আবারও বলছি, যদি পুরো বেলা সিনেপ্লেক্স খোলা থাকতো, সকালের শোগুলো যদি পেতো, দিনের বেলার শোগুলো যদি পেতো, তাহলে কিন্তু কালেকশন আরও বাড়তো। যেহেতু অনেকগুলো শো পায়নি, তাই ডেফিনেটলি কালেকশনটা ড্রপ করবে, এটা খুব সহজ হিসেব। আমি অবশ্যই ক্রেডিট দেবো বিএমআর পেজকে, তারা প্রত্যেক দিনের মতন গতকালের বক্স অফিস কালেকশনও আমাদের কাছে নিয়ে চলে এসেছে, এবং এখনও পর্যন্ত এই সিনেমাটা বাংলাদেশে রমরমিয়ে বিজনেস করছে। স্পেশালি মাল্টিপ্লেক্স চেনে খুব ভালো বিজনেস হচ্ছে তুফানের। এবারে আমরা দেখে নিই কোথায় কোথায় কীরকম কী ফল করতে পেরেছে গতকাল তুফান। আচ্ছা, মিলিটারি মিউজিয়াম বন্ধ, বসুন্ধরা ব্রাঞ্চ হাফবেলা বন্ধ, সেই সাথে গুড়ি গুড়ি বৃষ্টি, সব মিলিয়ে বিগত দিনগুলোর তুলনায় ড্রপ করেছে তুফানের কালেকশন, তবে এখনও যথেষ্ট ভালো। আজ স্টার সিনেপ্লেক্সের 6টি ব্রাঞ্চে চলা 43টি শোয়ের মধ্যে হাউসফুল ছিল 13টি, অলমোস্ট ফুল ছিল 4টি। অন্যদিকে লায়ন সিনেমাজে শো চলছে 9টি, চট্টগ্রাম সিলভার স্ক্রিনে 5টি, বগুড়ার মমিনে 3টি, গ্র্যান্ড সিলেটে 3টি ও রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউয়ে 3টি শো চলছে। কোনো শো হাউসফুল যায়নি, ঠিক আছে। এই টোটালটা মিলিয়ে আমরা কালেকশনটা পাচ্ছি 36,16,000 টাকা। তাহলে টোটাল মাল্টিপ্লেক্স চেন থেকে প্রথম 17 দিনে বাংলাদেশ থেকে কেবলমাত্র তুফানের আয় হলো অলমোস্ট 9,62,00,000 টাকা। এবারে কিন্তু তুফান 10 কোটির দিকে এগোচ্ছে কেবলমাত্র মাল্টিপ্লেক্স চেন থেকে। আমার এটা ধারণা যে প্রথম 20 দিনেই এই ছবিটা অলমোস্ট 10 কোটি টাকা করে ফেলতে পারবে। দেখা যাক কি হয়। আবার শুক্রবার আসছে, আগামীকাল বাংলাদেশের হলিডে, কাজেই সেখান থেকে দাঁড়িয়ে যদি প্রাকৃতিক দুর্যোগ না থাকে সেক্ষেত্রে আবার বক্স অফিসে আমরা একটা দারুণ জাম্প দেখতে পাবো, এটা আমরা আশা করতেই পারি। এবার যদি আসি সিঙ্গেল স্ক্রিনে, তো আমার ধারণা সিঙ্গেল স্ক্রিনে মোটামুটি 65 থেকে 70 লাখ টাকার বিজনেস হয়েছে সব মিলিয়ে গতকালের ডেটে। হ্যাঁ, যেহেতু তার অন্যতম কারণটাই হচ্ছে বৃষ্টি হচ্ছে, আর ডেফিনেটলি 16-17 দিন কেটে গেছে একটা সিনেমার, সিঙ্গেল স্ক্রিনের প্রেশার এবার কমবে, এটাই স্বাভাবিক বিষয়। তবুও আমি যা রিপোর্ট পাচ্ছি মোটামুটি 40, 50, 60% এরকম করে, মানে আমি যদি গড়ে বলি 40%, 50%, 60% করে করে রেশিও যাচ্ছে প্রায় প্রত্যেকটা শোতে, প্রত্যেকটা হলে। তাই আমার ধারণা 70 লাখ টাকা মতন ধরে নাও সিঙ্গেল স্ক্রিন থেকে কালেকশন হয়েছে, তাহলে টোটাল মানে যদি আমরা গ্রস কালেকশন ধরি তো 1,05,00,000 টাকা মতন গতকালের ডেটে গ্রস কালেকশন হয়েছে, আর নেট কালেকশন যদি ধরি ওই 80 থেকে 85 লাখ টাকা মতন কিন্তু হয়েছে। যদি তাই হয় তাহলে ওই মোটামুটি 34 কোটি টাকার ধারে কাছে তুফানের বিজনেস গেল প্রথম 17 দিনে, এটা আমার ধারণা। এবার বলো তোমাদের ধারণা কি, তোমাদের কি মনে হচ্ছে এই ছবিটার টোটাল বক্স অফিস কালেকশন এখনো পর্যন্ত কত হয়েছে, সেটা কমেন্ট করে কিন্তু জানাতে পারো। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।